পাচ্ছ বাফেলোর মাথা, এটা আজকে কাটা হয়েছে আর এই যেখানে রান্না হচ্ছে। এই হচ্ছে ডিমাপুরের স্টেশন, এই হচ্ছে আমাদের হোমস্টে। চলে এসেছে আমাদের পাইনাপেল। হর্নবিল ফেস্টিভ্যালের উপলক্ষে কিন্তু বাসগুলো সব ফ্রি সার্ভিস দিচ্ছে। চল চল চল, হর্নবিল ফেস্টিভ্যালের একদম গ্যালারির সামনে। এই হচ্ছে ডিমাপুরের স্টেশন, দেখতেই পাচ্ছ। ঠিক এখান থেকেও তোমরা বেরোতে পারো, আমরা ঠিক আগে ওইখান থেকে বেরিয়েছিলাম। আর এর বাইরেই রয়েছে পার্কিং এরিয়া। আমরা চলে এসেছি ডিমাপুর স্টেশনের বাইরে, আর এখান থেকে এখন গরম গরম চা নিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মানে ট্রেন জার্নি করে করেই টাইম কেটে গেছে, তাই এখন নেমেই একটু চা খাবো। চাটা ভালো বানায় এই দোকানটাতে, এই যে গেটটার পাশে ওয়েলকাম টু ডিমাপুর, এর ঠিক পাশে দোকানটা রয়েছে। এই দোকান থেকে তোমরা কিন্তু চা খেতে পারো। তোমাদের এই প্যাকেজ কিন্তু এই ডিমাপুর স্টেশন থেকে শুরু হবে, মানে ডিমাপুর স্টেশনের বাইরে থেকে তোমাদের পিক অ্যান্ড ড্রপ পুরোটাই থাকবে এই প্যাকেজের মধ্যে। আর আমরা যাচ্ছি দূরবীনের সাথে, আমাদের আগে থেকে গাড়ি বলা ছিল, এই গাড়ি করেই আমরা বেরিয়ে যাচ্ছি এখন কোহিমার উদ্দেশ্যে। এই গাড়িটা আর ওই গাড়িটা রয়েছে, যেহেতু আমরা টোটাল এই টিমে টোটাল 8 জন মতো রয়েছি, সেই কারণেই দুটো গাড়ি করা হয়েছে। এই গাড়ি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, তোমাদের আলাদা করে কোনো চার্জেস দিতে হবে না, মানে ডিমাপুর থেকে তোমাদের একদম পুরো ডিমাপুর রিটার্ন অবধি সব কিছুই মোটামুটি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে। যেগুলো নেই সেগুলো তো আমি তোমাদের সাথে অবভিয়াসলি বলেই দেবো। এছাড়াও কিন্তু আমাদের সাথে রয়েছে এই আরেকটা গাড়ি, আরও 4 জন, সবার সাথে তো আস্তে আস্তে আলাপ করিয়েই দেবো। আর এখানে রয়েছে রাকেশ দা, এখানে রয়েছে ঋত্বিক দা, ভেতরে আরও অনেকজন রয়েছে। হাউস দা জোশ। তো বাকি সবার সাথে আস্তে আস্তে আলাপ হবে। দিশা বসে পড়েছে, আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা এখন কোহিমার দিকে যাচ্ছি, তো কোহিমাতে। আর দাদা নিয়ে যাচ্ছেন, কতক্ষণ লাগবে? 3 ঘন্টার মতো লাগবে। কত কিলোমিটার এখান থেকে? তাও এখান থেকে কোহিমা 72 কিলোমিটার। 72 কিলোমিটার, আর 3 ঘন্টা মতো সময় লাগবে। আর এখন আপাতত আমরা ব্রেকফাস্ট করিনি, হালকা চা খেয়ে নিয়েছি। রাস্তায় যেতে যেতেই আমরা ব্রেকফাস্ট করে নেব। আর সামনে রয়েছি আমি, আমার পেছনে কিন্তু সাথে রয়েছে তৃষা, এখানে রয়েছে রাকেশ দা, আবার এখানে রয়েছে রাকেশ, মানে পেছনে আমরা 2 জন রাকেশকে নিয়েই চলে যাচ্ছি। রাকেশ স্কয়ার। তো আমি যদিও এটা আমার প্রথম, মানে ফার্স্ট টাইম আমি যাচ্ছি। রাকেশ দার মনে হয় 2বার হয়ে গেছে না, অলরেডি 2বার হয়ে গেছে। তৃষারও প্রথমবার, রাকেশের এটা প্রথমবার না? আর ট্রেক এর আগে রাকেশের অনেকবার হয়েছে। আচ্ছা, আর তোমার কতগুলো ট্রেক হয়েছে তাও? আর রাকেশ দা তো অল টাইম ট্রেকেই ব্যস্ত থাকে। তো যাই হোক, তোমরা আরও অনেক ইনফরমেশন এর মধ্যে জানতে থাকবে, আমরা জানাবো, জানানোর চেষ্টা করব। আর দূরবীনের সাথে যাচ্ছি, তোমাদের সাথে তো দূরবীনের অলরেডি আলাপ হয়েই গেছে। ডিমাপুর থেকে কোহিমার দূরত্ব প্রায় 75 কিলোমিটার, যা গাড়িতে যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। তবে এই পথ কখনোই একঘেয়ে মনে হবে না, কারণ পুরো ট্রিপটাই যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। ডিমাপুর শহর থেকে বেরিয়ে পাহাড়ি পথে প্রবেশ করার পরেই বোঝা যায় নাগাল্যান্ড কতটা সুন্দর। চারপাশে সবুজ পাহাড়, সরু ঘুরানো রাস্তা, দুপাশে পাহাড়, আর মাঝখান দিয়ে এই অসাধারণ রাস্তা। কখন যে 18 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি বুঝতেই পারিনি। এখানে মোড়ে মোড়ে এত আনারসের দোকান কেন? এগুলো বিক্রি করে না, মানে সবাই বিক্রি করছে, এটা কোনো স্পেসিফিক রিজন আছে নাকি? মানে অন্য ফল না? আচ্ছা আচ্ছা আচ্ছা। क्या होगा कौन सा? मीठा एक ही है। नहीं एक ही मीठा नहीं, ज्यादा मीठा दे दो। ज्यादा है ये वाला ये वाला दे दीजिए। 3 নম্বরটা কাটুন, খেতে থাকি। এক একটা কত করে বলছে? একটা 50 টাকা, একটা 50, আর কাটা পিস 20 টাকা করে এটা। ও, এই যে আনারস, আর এই আনারসটা নিয়েছে 50 টাকা। আর তোমরা চাইলে এরকম স্লাইসও নিতে পারো, স্লাইসগুলো পার পিস হচ্ছে 20 টাকা করে। দাদা আপনার আনারস কি মিষ্টি হবে? আমার কি অফার কি রয়েছে? একটা 50, তিনটে 120। তো দারুণ डिस्काउंट, दुकान ही सब बिक्री हो जाए। यार ज्यादा बिकता है अनारस हर साल, मतलब पूरा साल में बिकता है। पूरा सब बाद में सीजन सेटिंग कोई बहुत सीजन है। চলে এসেছে আমাদের পাইনাপেল পিস পিস হয়ে। দাও আমার, আমিও একটা নিয়ে ঠিক নেই না? কেমন? আনারসের মতো খেতে, বলো আনারসের মতো খেতে। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, মানে দেখতেই পাচ্ছ 3 দিক দিয়ে পুরো পাহাড়। এখানে এই দোকানটা, এখান থেকে আমরা এখন দাঁড়িয়ে কিনে নিলাম। এত সুন্দর একটা রোড ট্রিপ এক কাপ গরম চা না খেলে হয় নাকি?
তার উপরে খিদেও পেয়েছে। ওই দোকানগুলো থেকে প্রায় 5-6 মিনিট মধ্যে এগিয়ে গেলে রয়েছে মেড জেফিমা বলে একটা জায়গা, দেখতে পাচ্ছ আমার চারপাশটা। এখানে কিছু ধাবা রয়েছে, এখানেই আমরা আজকে ব্রেকফাস্টটা করে নেবো। আর ব্রেকফাস্ট কিন্তু প্যাকেজে ইনক্লুডেড রয়েছে। আর এই দোকান থেকেই আমরা ব্রেকফাস্টটা করছি, এই ধাবাটা। চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক ধাবাতে কি কি রয়েছে আর আমাদের ব্রেকফাস্টে কি কি রয়েছে। আর এইখানে সব আইটেমের লিস্ট দেওয়া রয়েছে, প্রাইসিংও দেওয়া রয়েছে। প্রাইসিং নিয়ে ম্যাটার করে না, লিস্টটাই দেখে নাও। তবে এখানে ব্রেকফাস্টে কিন্তু খুব লিমিটেড আইটেম রয়েছে, পুরি রয়েছে, অমলেট রয়েছে, কফি, টি, ব্ল্যাক টি এগুলোই রয়েছে আপাতত। তো আমরা নিয়ে নিয়েছি এই পুরি, 3 পিস থাকবে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর ভেতরটা পুরো ধাবার এইরকম। ঋষা অলরেডি ব্রেকফাস্ট পেয়ে গেছে আর ভিউটা জাস্ট একবার দাও। এই হচ্ছে বাইরের এছাড়াও আমরা নিয়ে নিয়েছি রসগোল্লা, তোমরা চাইলে অমলেটও নিতে পারো। আর এর সাথে রয়েছে আমাদের চা, যেটা চলে এসেছে, এই যে গরম গরম চা। ছাড়াও কিন্তু আরও আইটেম রয়েছে, তোমরা দেখতে পারো। টাইম অনুযায়ী এগুলো চেঞ্জ হয়, মানে সবসময় যে এগুলো অ্যাভেলেবেল পাবে তা কিন্তু নয়। আমাদের ব্রেকফাস্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারো, মিষ্টিটা আমার খুব একটা পার্সোনালি ভালো লাগেনি। বাকি তুমি পুরি সবজি যেটা কিন্তু খুব ভালো ছিল, চাটা দুর্দান্ত ছিল। ঘড়িতে বাজে 11:40, আমাদের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে। এই দোকানগুলো থেকে ব্রেকফাস্ট করছিলাম, এখানে ধাবা রয়েছে। এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি কোহিমার দিকে, ওখানে আজকে আমরা স্টে করব। তো চলো, দাদা যেটা বললো এখান থেকে এখনও কিন্তু 1.5 ঘন্টা প্রায় লাগবেই কম করে। পেট পুজো করেই আমরা বেরিয়ে পড়লাম কোহিমার উদ্দেশ্যে। কোথাও আঁকাবাঁকা রাস্তা, কোথাও দুধারে পাহাড়, কোথাও সংকীর্ণ ব্রিজ পেরিয়ে আমরা এসে গেছি কোহিমার একদম কাছে। নাগাল্যান্ড শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এখানকার নাগা উপজাতির সংস্কৃতি, পোশাক, খাদ্যাভ্যাস, ভাষা এবং জীবনধারা একদম অন্যরকম। দিমাপুর থেকে কোহিমার রাস্তা প্রথম দিকে বেশ মসৃণ, কিন্তু যত পাহাড়ের দিকে এগোচ্ছি রাস্তার রূপ বদলাতে শুরু করেছে। তবে চারপাশের দৃশ্য সত্যি বলতে কি সব কষ্ট ভুলিয়ে দেয়। যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু মেন কোহিমা সিটিটা, এই সাইডে। আর আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। ওয়েলকাম টু কোহিমা। যেহেতু হর্নবিল ফেস্টিভ্যাল চলছে, তাই হর্নবিল ফেস্টিভ্যালের গেট করা হয়েছে। এরপর থেকে গাড়ি আস্তে আস্তে চড়াইতে উঠতে শুরু করেছে। খুব সুন্দর এই ছোট্ট শহরের অলিগলি দিয়ে আমরা এগিয়ে চলেছি। ফেস্টিভ্যালের জন্যই বাইরে থেকে অনেক মানুষ এসেছে, তাই রাস্তায়ও জ্যাম রয়েছে। এই হচ্ছে নাগা হেরিটেজ ভিলেজ, এখানেই নাগাল্যান্ডের ফেমাস হর্নবিল ফেস্টিভ্যাল হয়। ঘড়িতে বাজে 1:10 আর আমরা এসে পৌঁছেছি আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে আর এটার নাম হচ্ছে ডাউন হোমস্টে। এর যে লোকেশনটা তোমাদের একবার শেয়ার করে দিই, এই সাইডে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পাহাড়, একদম এদিকেও পাহাড়, পাহাড়ের কোলে এই হোমস্টে। আর এই সাইডে দেখতেই পাচ্ছ কিছু গাছ রয়েছে, দুর্দান্ত লোকেশনে। এইখান থেকে মেন রোডটা বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে মেন রোড। এইখান থেকে জাস্ট এইটুকু উঠলেই কিন্তু হোমস্টে, আর একদম পাহাড়ের কোলে। এটাই আমার সব থেকে দারুণ লাগলো। এই হচ্ছে হোমস্টের ভেতর দিকটা। এই সিঁড়ি দিয়ে আমাদেরকে এখন উপরের দিকে উঠতে হবে। দু সাইড দিয়ে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, যেটা এই হোমস্টের অ্যাম্বিয়েন্সকে কিন্তু একদমই পাল্টে দিয়েছে। তোমাদেরকে একবার রুম ট্যুরটা দিয়ে নিই। আর এরকম ডরমিটারি রয়েছে, এখানে রয়েছে একটা বেড যেখানে একজনই থাকতে পারবে, তাছাড়া এখানে রয়েছে একটা বেড যেখানে দুজন থাকতে পারবে, আর এখানে কিন্তু একজন, মানে টোটাল এখানে 4 জনের অকুপেন্সি আছে, 4 জন থাকতে পারবে। তার সাথে ব্ল্যাঙ্কেট, মানে নর্মাল যেরকম হয় আর কি এই এরিয়াগুলোতে, সেরকমই কিন্তু রুমটা রয়েছে। আর এই রয়েছে ওয়াশরুম, আর এদিকে রয়েছে আরেকটা ওয়াশরুম, আর এখানে কিন্তু গিজার রয়েছে। আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে, আর এখানে কিন্তু লাঞ্চের সেলফ সার্ভিস। আর এখানে রয়েছে রাইস, ডাল, হ্যাঁ আলু সবজি।
নেই আন্ডা কারি। হ্যাঁ হ্যাঁ, এখানে রয়েছে মেবি পাঁপড়, আর এখানে রয়েছে আই গেস চা নাকি জল বা কিছু একটা হবে। আর এগুলো কিন্তু সবই তোমাদের সেলফ সার্ভিস, নিজেদের নিয়ে খেতে হবে। আর এই হচ্ছে এটা ডাইনিং এরিয়া, এখানে বসে তোমরা খেতে পারবে। আর এইখানে কিন্তু সবাই দেখছি নিজেদের মেমোরিজের জন্য বা নোটস রেখে গেছে, যারা যারা এসছে। এখানে সব নোটস রয়েছে, দারুণ লাগছে জায়গাটা, কিন্তু একটা বেশ অন্যরকম ভাইবস এনে দিচ্ছে এই জায়গাটার জন্য। আমি জানি না এখান থেকে হয়তো অনেকে তোমরা এসছো, আমাদের ভিডিও দেখছো, তো তোমাদের নোট হয়তো এখানে থাকবে। এইখানে তোমরা খাওয়া দাওয়া করলে একদম অথেন্টিক একটা হোমস্টের ভাইব কিন্তু পাবে, দেখতেই পাচ্ছ পুরো ঘরের মতো। আর এমন নয় যে আর্টিফিশিয়াল ভাবে সাজানো, একদম পুরো ঘর যেরকম হয়, ঘরোয়া খাবার, ঘরোয়া ব্যাপার, সবকিছু একদম ঘরের ফিলটা এনে দেবে। আমাদের খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর খাবারের টেস্ট দুর্দান্ত, মানে অন্যরকম একদম, পুরো রান্না বান্না তো অন্যরকম, খুবই ভালো লাগবে লাইট যেহেতু। আর এখানে এসে আঙ্কেলদের সাথে আমার পরিচয় হয়ে গেছে। তো ওনারা থাকেন আসামে, তো ফাঁকা পেলে এখানে চলে আসেন, বন্ধুরা মিলে এসেছেন, একদম চাইল্ডহুড বন্ধুরা। তো হাউ আর ইউ एंजॉयिंग लाइक कैसे लग रहा है यहाँ पे आके? गुड और खाना पीना कैसा लग रहा है? আর একদম হোমস্টের বাইরে এখানে বাচ্চাগুলো ফুটবল খেলছে। এই হচ্ছে একটা ডাইনিং এরিয়া, এখানটাতে তোমরা বসে স্ন্যাক্স চা ফা খেতে পারো। এখান থেকে দুর্দান্ত একটা ভিউ রয়েছে, আর চার সাইডে তো দেখতেই পাচ্ছ এরকম গাছ দিয়ে পুরো ঘেরা, দুর্দান্ত লাগছে। ফুল ফুটেছে বলে তো আরোই আলাদা লাগছে। আর এখানটা খুব সুন্দর, এখানকার ট্র্যাডিশনাল জিনিসপত্র রয়েছে, আই গেস এগুলো মাছ ধরার জিনিস বা চা বাগানের জিনিস, বোঝা যাচ্ছে না, দুটোরই কমন, মানে অনেক সময় এরকম ইউজ করা হয়। টুপি ফুপিগুলো রয়েছে। ঘড়িতে বাজে 3:50, আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ছি। এখন যাবো হর্নবিল ফেস্টিভ্যালের যে গ্রাউন্ডটা, ওখানটাতে আমরা দুজন রয়েছি, দুজনেই বেরিয়ে পড়েছি এক্সাইটমেন্টে, মানে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারিনি বলে বেরিয়ে পড়ছি। এটা তো আমাদের কাছে ফার্স্ট টাইম। আর হর্নবিল ফেস্টিভ্যাল কিন্তু খুব ফেমাস একটা ফেস্টিভ্যাল, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলে দিই যে নাগাল্যান্ডের ওয়ান অফ দ্য, শুধুমাত্র নাগাল্যান্ড না, এটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফেস্টিভ্যাল হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। তো চলো দেখি কি কি হয় এই হর্নবিল ফেস্টিভ্যালে, আমরা তো দেখবো, সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। চল। তো হোমস্টের একদম বাইরেই আমরা বাস পেয়ে গেছি, সেই বাসে করে যাচ্ছে এখন হর্নবিল ফেস্টিভ্যাল। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই উৎসব শুরু হয় এবং চলে প্রায় 10 দিন ধরে। হর্নবিল ফেস্টিভ্যালের মূল আকর্ষণ হলো নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতির সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন উপজাতির ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত এবং পোশাক। এই বাসে করে কিন্তু আমরা এসেছিলাম, দেখতেই পাচ্ছ পুরো পরপর লাইন রয়েছে, এই লাইন মেনটেন করে কিন্তু বাসগুলো আবার মানুষজনকে ফেরতও দিয়ে আসছে। হর্নবিল ফেস্টিভ্যালের উপলক্ষে কিন্তু বাসগুলো সব ফ্রি সার্ভিস দিচ্ছে, যতদিন এই ফেস্টিভ্যালটা চলবে এগুলো কিন্তু মানে বাস পুরো ফ্রি সার্ভিস দেবে গভর্নমেন্ট থেকে। বাসগুলো কিন্তু রাত 9টা অবধি অ্যাভেলেবেল থাকবে। এই হর্নবিল ফেস্টিভ্যালে এন্ট্রি করার জন্য তোমাদের কিন্তু এই ব্যান্ডগুলো নিতে হবে। এই ব্যান্ড পার পার্সনের জন্য নেবে 100 টাকা করে, যেরকম আমরা নিকো পার্ক বা অ্যাকোয়াটিকাতে ইউজ করি, সেম টাইপেরই ব্যান্ড রয়েছে, এগুলো হাতে পরে তারপরে এন্ট্রিটা করতে হবে। আর এগুলো একদম গেটের সামনেই তোমরা পেয়ে যাবে। এই যে পেছনে গেটটা, এটাই হচ্ছে মেন গেট, এর ভিতর থেকে আমরা এখন প্রবেশ করবো, চলে যাওয়া যাবে। এই হচ্ছে মেন এন্ট্রি গেটটা, এন্ট্রি গেট দিয়ে ঢুকলে এখানে রয়েছে কিন্তু পিঠে, দেখতেই পাচ্ছ এখানে পিঠে বানানো হচ্ছে। আর তারপরে এখানে চলে আসলেই রয়েছে মাছ ভাজা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ভাজা হচ্ছে। আর নিচ থেকে একটু উপরের দিকে হেঁটে আসলেই এইদিকে হটিস ক্যাফ লেখা, আর উপরের দিকে রয়েছে হ্যান্ডিক্রাফট আর হ্যান্ডলুমের মার্কেটিং কমপ্লেক্স। আমরা আগে এখানটাতে যাচ্ছি। এই হচ্ছে মার্কেটিং কমপ্লেক্সটা, তো চলো এর ভেতরে যাওয়া যাক, কি রয়েছে একবার দেখি। আর এর ভেতরে হ্যান্ডলুমের বিভিন্ন শপ রয়েছে, আর এর ভেতরে ঢুকলে কিন্তু বিভিন্ন স্টোর রয়েছে, যেখানে তোমরা নাগাল্যান্ডেরই হ্যান্ডলুম জিনিসপত্র পাবে, সবই হ্যান্ডিক্রাফট।
যেমন এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এই জ্যাকেটগুলো টাই এগুলো কিন্তু একমাত্র এই নাগাল্যান্ডেই অ্যাভেলেবেল আছে। এই যে পালক, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। যদি কাছ থেকে তোমাদেরকে দেখায়, এইখানে এরকম শাল টাইপের রয়েছে, বেশ ভালো, হাতে বোনা একদম। এখানটাতে রয়েছে ব্যাগ আর সোয়েটার। ভেতরে দেখো সব এখানকার। এছাড়া এখানেও মাফলার, টুপি, সোয়েটার এগুলো রয়েছে। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগলো, চাবি রিং আর এই যে সূর্যমুখী ফুল, এগুলো কিন্তু প্রত্যেকটাই হাতে বানানো। ইনফ্যাক্ট এই নিচের এই ফুলগুলো এগুলো কিন্তু হাতে বোনা। দারুণ দারুণ, এই ফুলগুলো দারুণ। এটা হচ্ছে নিচের ফ্লোরটা, এখানে পুরোটাই হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের আছে। আর এখানে কিন্তু এটিএমও রয়েছে, ব্যাংক অফ বরোদার দেখতে পাচ্ছি। তো তোমাদের কেনাকাটা করতে কোনো অসুবিধা হবে না। এছাড়া এই স্টেয়ার্স দিয়ে আমরা উপরের দিকে যাব, দেখি উপরে কি রয়েছে। এর উপরের ফ্লোরে রয়েছে বেতের বোনা জিনিসপত্র, পাপোশ, এইগুলো মোড়া টাইপের জিনিস শুরু করে এগুলো সবই রয়েছে। সবথেকে ভালো লাগলো এই জায়গাটা, পিলারটাকে দেখো পুরো বাঁশ দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। এই যে টুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পার পিস 1500 টাকা। আর এই যে টুলগুলো দেখতে পাচ্ছ এগুলো 2000 টাকা, আর ওইগুলো 1500 টাকা করে। সরি, এইটা হচ্ছে 500 টাকা করে। আর এখান থেকে বেরোলেই তোমরা এই T55-এর ব্যাটেল ট্যাঙ্কটা দেখতে পাবে। এখানে লেখা রয়েছে, একবার দেখে নিও। আর এখানেও এর ইনফরমেশনটা দেওয়া রয়েছে, একবার তোমাদেরকে দেখিয়ে দিই। 1960 থেকে 1980-র মধ্যে এই ট্যাঙ্কটা, T55 ট্যাঙ্কটা ইউজ করা হয়েছিল প্রতিটা ওয়ারে। আর পাকিস্তানের সাথে যে ওয়ারটা হয়েছিল 1971-এ, সেখানে কিন্তু এই ট্যাঙ্কটা প্রায় 44টা মতো পাকিস্তানি ট্যাঙ্কে ডিস্ট্রয় করে দিয়েছিল। আমরা এখন হর্নবিল ফেস্টিভ্যালের যে মেন গ্রাউন্ডটা সেখানে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু অনেক লোকজন এসে গেছে। আর প্রোগ্রাম এখন শুরু হয়নি, বাট হওয়ার মুহূর্তে। আর পুরো গ্যালারি ভর্তি লোকজন হয়ে গেছে। আমরা এখন এখানে বসবো। হর্নবিল ফেস্টিভ্যালের একদম গ্যালারির সামনে এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি, বাট প্রিপারেশন চলছে, সাউন্ড চেক চলছে। দুর্দান্ত একটা প্রোগ্রাম হতে চলেছে। এই প্রথমবার আমরা হর্নবিল ফেস্টিভ্যালে এসেছি, আমরা তো খুবই এক্সাইটেড। আশা করবো তোমাদেরও নতুন কিছু দেখাবো, তোমরা যারা আসোনি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই হচ্ছে পুরো গ্যালারি, দেখতেই পাচ্ছ পুরো গ্যালারি জুড়ে মানুষ রয়েছে, নিচেও রয়েছে, আরও মানুষ আসছে। আর এই প্রোগ্রাম কিন্তু সারা রাত ধরে চলবে, বাট অফিসিয়ালি এটা 9টাতে এন্ড হলেও এটা রাত 12টা, 12:30 অবধি কিন্তু চলে যাবে। To perform. The first one is লক্ষ্য করলাম অডিটোরিয়ামে কিন্তু প্রতিটা ট্রাইবাল সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা জায়গা করা, নাম আলাদা আলাদা করে লেখা। আমরা ওখানটাতে ছিলাম। ওই গ্যালারি থেকে বেরিয়ে আসলে কিন্তু এরকম একটা চার্চ রয়েছে, দেখতেই পাচ্ছ। চার্চটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আর একটু উপরের দিকে উঠলে তোমরা এরকম ক্যাফে টাইপের পেয়ে যাবে, যেখানে তোমরা খাবার দাবার করতে পারবে। প্রতিটা আলাদা আলাদা স্টল রয়েছে, যেমন এটার নাম K4 স্টল। সিমিলারলি প্রত্যেকটাই দেখো এখানটার দামও লেখা রয়েছে। মোটামুটি চিলি চিকেন 250 টাকা, এখানে পর্কও আছে 250, এরকমভাবে সব কিছু লেখা রয়েছে। ভিতরে কিন্তু এরকম একটা বাঘের মুখ করা রয়েছে। চলে আসলে এই যে অন্ধকার মনে হচ্ছে। আর এখান থেকেও কিন্তু আমরা মিউজিক্যাল প্রোগ্রামগুলো এনজয় করতে পারছি, কারণ যতই উপরে উঠছি সব জায়গা থেকে এটা দেখা যাচ্ছে। এই হচ্ছে পাহাড়টা, পাহাড়ের ধাপ কেটে কেটে কিন্তু সব স্টলগুলো রয়েছে। আর একদম উপরে যদি তোমরা দেখো তাহলে লেখা রয়েছে নাগা হেরিটেজ ভিলেজ। আর এটার নাম হচ্ছে পমমোরাং। এখানেও কিন্তু সাউন্ড করা যাবে। আর এই একটা শটের জন্য তোমাদের নেবে কিন্তু 100 টাকা করে। এইটা হচ্ছে কোনায়াক মোরাঙ্গের, হোস্টেড বাই দ্য চেন এরিয়া। তো কোহিমারি, চলো দেখা যাক ভেতর কি রয়েছে। এই হচ্ছে ওনাদের স্টলটা।
আর এই যে স্টলটাতে কিন্তু একজন হেড হান্টার রয়েছে, মানে একজন না দুজন রয়েছে হেড হান্টার, তাদের সাথে তোমরা ছবি তুলতে পারবে। পার হেড মানে একটা ছবি বা গ্রুপ তোলো যায় না কেন, তোলো না কেন, তার জন্য নেবে 200 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মানে বাফেলোর মাথা, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু জ্যান্ত ছিল, মানে এখনো তাজা। এই যে চোখ দেখা যাচ্ছে পুরো একদম লোকম, এটা আজকে কাটা হয়েছে। আর এই যেখানে রান্না হচ্ছে এই যে, আর এখানে রয়েছে মাংসগুলো। আমরা একদম উপরে চলে এসেছি আর উপর থেকে পুরো ভিউটা লাগছে পুরো এরকম। আমরা এইটা নিলাম, এই যে ম্যাগনেট থাকে পেছনে নাগাল্যান্ড লেখা। আমরা এখন চেষ্টা করছি যে করে জায়গায় যাই সব জায়গা থেকে একটা করে কালেক্ট করার। আর এইটা নিয়েছে আমাদের 100 টাকা। এখানে আরও অনেক কিছু বাঁশের তৈরি জিনিস আছে। এটা যতদূর মনে হচ্ছে সাউন্ড সিস্টেম, এখানে মোবাইল রাখলে এখানে গাউন বেরোবে। আর এই যে কাপ মগ রয়েছে, এখানে দেখো শিং বাঁশ দিয়ে বানানো। হ্যাঁ, পরপর এরকম হ্যান্ডিক্রাফটের অনেকগুলো দোকান আছে। ঘুরতে ঘুরতে আমরা একদম উপরে চলে আসলাম। আর এই হচ্ছে স্টেজটা, দেখতেই পাচ্ছ। আর তখন দেখেছিলাম অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, এখন কিন্তু ক্রাউড ভরে গেছে পুরো লোকজন। আর এইখানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেহেতু হর্নবিল ফেস্টিভ্যালের 25th ইয়ার এবার, তাই এখানে 25 ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো। আর এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। যেহেতু সেই কালকে থেকে জার্নি করছি, কালকে ভোরবেলা থেকে, তাই একদমই এনার্জি নেই, একটু রেস্টও নিতে হবে, নাহলে কালকে অত বড় ট্রেকটা করতে পারবো না। তো চলো তাড়াতাড়ি করে হোমস্টেতে ফিরে যাই। আমাদের সন্ধ্যাবেলায় চা আর কুকিজ চলে এসছে, মানে এই ঠান্ডায় গরম গরম চা আর সাথে একটা অন্যরকম কুকিজ রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমাদের হোমস্টে থেকে তোমরা বাইরে বেরোলেই কিন্তু রাতে এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে রয়েছে ভাত, ডাল, এক ধরনের সবজি, আর রয়েছে চিকেন আর পর্ক। এই খাবারের স্বাদগুলো কিন্তু একটু অন্যরকম। আর এখানে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে চাটনি। আমাদের হর্নবিল ফেস্টিভ্যাল আজকের মতো ঘোরা হয়ে গেছে, কারণ কালকে আমাদের অনেক সকাল সকাল উঠতে হবে। জুকো ভ্যালির একটা ট্রেক রয়েছে, যেটা অনেক টাইম কনজিউমিং, প্রায় 6 ঘন্টা মতো ট্রেক হবে। তাই আজকে আমরা বেশি রাত করবো না, এখন বেরিয়ে যাচ্ছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আসছে জুকো ভ্যালি ট্রেক।